লয়েড ইনভার্টার এসি। লয়েড ইনভার্টার এসি খুব ভালো এসি। আর এই এসির মতো মানে এসি হয় না, খুব ভালো এসি। দেখুন লয়েড ৫ বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি তরফ থেকে। আর ১০ বছর দিচ্ছে কম্প্রেসার ওয়ারেন্টি। এই এসিটা অনেক রকম ফিচার্স আছে। এই এসিটা ১.৫ টন এসি আছে। আপনি চাইলেন এই এসিটা 1.2 বা 1.5 এই সমস্ত মোডে আপনি চালাতে পারবেন। তা এই এসিটা আমরা ইনস্টল করব, যেহেতু এটা একটা বিমের মধ্যিখানে লাগাচ্ছি কেন? এই ঘরটার মধ্যে এই বিমের মধ্যিখানে একটা পার্টিশন হবে, অ্যালুমিনিয়ামের পার্টিশন। এই পার্টিশনের মধ্যিখানে আমরা লাগাচ্ছি, যেহেতু মানে এইদিকে হাফ হবে আর আরেকদিকে হাফ ঠান্ডা যাবে। ওইজন্য আমরা এই মধ্যিখানে আমরা পার্টিশনের মধ্যে আমরা এই এসিটা ইনস্টল করব। তা ১ম এ আমরা ব্র্যাকেটটা বসিয়ে নিলাম। ব্র্যাকেটটা বসিয়ে এবার আমরা ড্রিল দিয়ে ফুটো করে নেবো। নেওয়ার পর এই ড্রিল দিয়ে ফুটো করার পর এখান থেকে আমরা গ্যাস পাইপটা বাইরে নিয়ে যাব। তা আমাদের গ্যাস পাইপ যাওয়ার জন্য আমাদের ফুটো রেডি। তো বন্ধুরা, এই জায়গাটা আমরা পিছনটায় আমরা ব্র্যাকেট লাগাবো। তা ব্র্যাকেট লাগাতে গেলে এই জায়গাটায় ব্র্যাকেট কি করে লাগাবেন? ১ম এ ব্র্যাকেট আপনি সেটিং করে নেবেন। তারপর ওয়াটার লেভেল দিয়ে আপনি মার্কিং করে নেবেন একটা ব্র্যাকেট আগে। তো একটা ব্র্যাকেট মার্কিং করে আপনি ড্রিল দিয়ে ফুটো করে ফার্স্ট নাট মারবেন। আর ড্রিল দিয়ে আমরা ফুটো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার এই অ্যাঙ্গেলটাকে আমরা এই ফার্স্ট নাট দিয়ে আমরা অ্যাঙ্গেলটাকে ফাঁসিয়ে দেবো। তা দেখুন এই ব্র্যাকেট দিয়ে আমরা এই জায়গায় লাগাচ্ছি। তো ব্র্যাকেট যদি আপনি লাগান, তা মেশিন যাতে সোজা থাকে সেই হিসাব মতো আপনি ব্র্যাকেট লাগাবেন। তা আমরা একটা ব্র্যাকেট লাগিয়ে নিয়েছি আর এই আউটডোরটা এই ব্র্যাকেটের উপর বসাবো, যাতে আপনার ঠিক থাকে, সোজা থাকে। তা ব্র্যাকেটটা একটা লাগানোর পর আমরা মেপে নিচ্ছি এই আউটডোরে, মানে পায়ার ফুটোটা মেজারমেন্ট করে নিলাম। সেই হিসাব মতো আমরা এই ব্র্যাকেটের নাট থেকে আরেকটা ব্র্যাকেট কতটা হবে সেই মাপ আপনার আগে করতে হবে, নয়তো মেশিনটা আপনি বসাতে পারবেন না। তা আমরা মাপ করে নিলাম। তা দেখুন এই আমরা কি করে এর হাইটটা মেজারমেন্ট করব। তা হাইটটা মেজারমেন্ট করতে গেলে ওপরে একটা আমরা কাঠ লাগিয়ে দিলাম, তার ওপর আমরা ওয়াটার লেভেল লাগিয়ে দিলাম। ওয়াটার লেভেল লাগিয়ে দেওয়ার পর এই ব্র্যাকেটটা সোজা আমরা বসাবো। বসালে আমাদের আউটডোরটা একদম লেভেলে থাকবে। তা এটা যেহেতু ওপরে আপনার টিন আছে, যেহেতু ঢাল আছে, তাই জন্যে ওয়াটার পাইপ দিয়ে আপনি লেভেল করতে পারবেন। বা আর যদি আপনার কাছে ওয়াটার পাইপ লেভেল না থাকে, এরকম লেভেল থাকলে তো আপনি এই পদ্ধতিতে আপনি ব্র্যাকেটটা বসাতে পারেন। তাহলে ব্র্যাকেটটা আপনার ঠিক হবে। তো ব্র্যাকেটটা আমাদের বসে গেল। এবার আমরা এসির আউটডোরটাকে তুলবো। এসির আউটডোরটাকে তুলতে গেলে কোন আপনি তুলবেন, এসির আউটডোরটা খুব সাবধানে তুলবেন। যেহেতু এইটা অনেক সময় দেখেছেন আপনারা ভিডিওতে, এরকম তুলতে গিয়ে পড়ে গেছে, খুব রিস্ক। তা আপনি এইভাবে তুললাম, যেহেতু এখানটায় ধরার মতো পজিশন নেই যে ধরবে, তাই জন্য আমি একাই তুলে দিলাম। তুলে ব্র্যাকেটটা মধ্যে আমরা নাট স্ক্রু সব লাগিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমি টাইট দিয়ে দিচ্ছি। ভালো করে আউটডোরটা আমরা টাইট দিয়ে দিলাম। এবার আমি ইনডোরে চলে যাচ্ছি। ইনডোরে দেখুন এখানটায় খুব মানে অসুবিধা হচ্ছে যে পাইপটা জয়েন্ট করার সময় এই জায়গাটায় আমি জয়েন্ট করতে গিয়ে খুব অনেকটা টাইম আমার লস হয়েছে। এই এই এত শর্ট জায়গার মধ্যে আমাকে টাইট দিতে হবে, যাতে এমনভাবে টাইট দিতে হবে যাতে গ্যাসটা লিকেজ না করে। তো বন্ধুরা, এই জায়গাটা আরো বেশি গ্যাপ হলে ভালো হতো। তো আমি যা হোক করে কষ্ট করে আমি টাইট করে দিলাম। আমি এবার আমি ইনডোর আর আউটডোরের যে কমিউনিকেশন যে লাইন আছে সেই লাইনটা আমি জুড়ে দিলাম। এটা খুবই সহজ, কানেক্টর দেওয়া আছে, ফেজ নিউট্রাল আর কমিউনিকেশন লাইন আর আর্থিং এর মধ্যে আছে। তা আমি এই লাইনটা জুড়ে দিলাম। এবার আমি কি করব, এসিটাকে ভ্যাকুম করে নেব। এই পাইপের মধ্যে যে সমস্ত এয়ার ঢুকে আছে সেই এয়ারটাকে আমি ভ্যাকুম করে এর মধ্যে সলিড গ্যাস আমি দিয়ে দেবো। আউটডোরে যে সলিড গ্যাস আপনার লোড করা থাকে
কোম্পানির তরফ থেকে যে গ্যাস লোড করা থাকে। এবার আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার সময় যে পাইপ ইনডোরের মধ্যে যে এয়ার থাকে সেই এয়ার আর যদি আপনার গ্যাস একসাথে মিস হয়ে যায় তা এটাকে খুব খারাপ হতে পারে এসির দিক দিয়ে। তাই জন্য এসিটাকে আমরা ভ্যাকুম করে নিচ্ছি। তা আমি এর আগের অনেক ভিডিও দেখেছি যে আপনাদের কাছে যদি না থাকে ভ্যাকুম, তো আপনারা ভ্যাকুম করার চেষ্টা করবেন। একটা ভ্যাকুম কিনে নেবেন বা ভ্যাকুম আপনারা ভাড়া করে আপনি ইনস্টল করবেন। তা ভ্যাকুম দিয়ে ইনস্টল করলে মেশিন খুব ভালো longevity হয়। তো আমাদের ইনস্টল করার সময় আমরা ভ্যাকুম করছি। আর আমি আগেরও অনেক ভিডিও দেখিয়েছি যে কি করে আপনারা ভ্যাকুম করবেন। তো আমাদের ভ্যাকুম হয়ে গেছে। ভ্যাকুম হয়ে আমরা গ্যাস ছেড়ে দিয়েছি। গ্যাস ছেড়ে এটাকে ভাল্বগুলোকে ভালো করে আমরা টাইট করে দিয়ে এইগুলোকে আমরা চেকিং করে নিচ্ছি। তা চেকিং করা আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। হয়ে গিয়ে আমরা এসিটাকে আমাদের যে পাইপ আছে সেই পাইপও আমাদের ড্রেসিং হয়ে গেছে। এবার কি করব না আমরা এসিটাকে অন করব। তার আগে দেখুন এইখানটায় টপ লাগানোর কাজ চলছে। আমার যে হেল্পার আছে সে হেল্পার টপ লাগিয়ে দিচ্ছে। তা আমাদের মেশিন ইনস্টল কমপ্লিট। এবার আমরা এসিটাকে অন করেও দিয়েছি। তা এসিটা রান করা শুরু হয়ে গেছে। তা টেম্পারেচারটা আমরা কমিয়ে দিচ্ছি যাতে এসিটা তাড়াতাড়ি কম্প্রেসারটা অন হয়। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। থ্যাংক ইউ।